ভারতকে কড়া বার্তা দিচ্ছে বাংলাদেশ। ভারত কেন অভ্যন্তরীণ বিষয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন তুলছে, কথা বলছে, তা নিয়েই প্রশ্ন তুলছে বাংলাদেশ সরকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলেও দাবি। সরাসরি চলে যাব, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী অতনু। অতনু, কি হলো বিষয়টা এবার? কোথাও একটা যেন একটা চাপের খেলা তৈরি করার চেষ্টা হচ্ছে এখানে। কারণ বহুদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক বা যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা বলে আসছিলেন যে এরকম একটা পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস কেন কিছু বলছেন না। তো মোহাম্মদ ইউনূস বললেন না, কিন্তু মোহাম্মদ ইউনূসের স্পোক্স পারসন কথা বললেন। কি বললেন না, তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমত, আমাদের দেশে ইসকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, হিন্দুরা সেফ। এবং তার পাশাপাশি স্মরণ করিয়ে দিলেন যে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। বাংলাদেশ তো কোনো নাক গলায়নি, এখানে কোথাও একটা ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা। দ্বিতীয়ত, এখানে কোথাও একটা সারা দেশের বিভিন্ন জায়গা, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে ইসকনের সংগঠন রয়েছে তাদের বার্তা দেওয়ার চেষ্টা, সেই সব দেশকে বার্তা দেওয়ার চেষ্টা যে না, ইসকনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, সেখানে আমরা ইসকনকে ব্যান করছি না। কিন্তু এই যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কতটা কাজে আসবে? কারণ এখন যে অবস্থা, ট্রুথ হোক বা পোস্ট ট্রুথ হোক, বিভিন্ন ভিজুয়াল বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। সুতরাং এই ড্যামেজ কন্ট্রোল কতটা কাজে আসবে তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। কিন্তু এই বিষয়টা আমি একটু দেখাবো, তোমার কাছে আসবো, দেখাবো যে কি বলা হলো, বিশেষ করে ভারতকে কড়া বার্তা নিয়ে। Professor Yunus, as the leader, as the head of the interim government, has appeal for calm and appeal for national unity. I think there is a huge information gap in India. Communal harmony has been preserved. Obviously, there were some attacks after Hasina was ousted, and there were no government for about 4 days. So what we did when we took over, this interim government took over, we tried our best. We put up our maximum efforts to maintain religious harmony, and that's why, like you have seen, Professor Yunus has visited the oldest temple, Hindu temple, and oldest and most sacred Hindu temple twice, and he met the Hindu leaders. He invited Hindu leaders to his office, not once, even Hindu young leaders also met him. And he also, during the Durga Puja, we declared another additional day of holiday, and every puja mandap, every puja mandap where the puja was celebrated has been brought under an app. We have put up security there, and we give magistracy power to military so that they can patrol, make sure that no untoward incident can happen. So it was for this year's Durga Puja, if you talk to the Hindu people and if you come and meet these people, they will tell you this is the I think the most religious safest puja in decades, I would say. ঠিক, একদম ঠিক। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেন, হিন্দুদেরকে একেবারে সম্মান দেওয়ার কথা বলা হলো, কিন্তু তারপরেও চিন্ময় দাস সহ ইসকনের 17 জনের ফ্রিজ করা হলো। আবার বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস সুবিচার পাবেন। কোনটাতে ব্যালেন্স করার চেষ্টা করছে বাংলাদেশ? অতনু, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছিলেন ঘরে বাইরে চাপে রয়েছে এই তদারকি সরকার। তো ঘরকে সামলাতে হবে, বাইরেকেও সামলাতে হবে। তো ঘরকে যদি সামলাতে হয় তাহলে কিছু না কিছু পদক্ষেপ করা হচ্ছে, এটা বারবার দেখাতে হবে। আর দেখানোর জন্য অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের, সেটা বোঝাতে হবে। ইসকনের 17টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, সেটা বোঝাতে হবে। আর বাইরেকে যদি সামলাতে হয় তাহলে ভাবমূর্তি তৈরি করতে হবে এমন যে যাতে এটা মনে হয় যে তদন্তের স্বার্থেই তো করা হচ্ছে, তার চেয়ে বেশি তো কোনো পদক্ষেপ নয়, বরং ইসকন অনেক সেফ রয়েছে বাংলাদেশে। আর সেই জন্য এই ধরনের বক্তব্য বা এই নিয়ে কি বলা হলো দেখাবো। Law is taking its own course. You have to have faith in our legal system. We don't we will make sure that he gets fair investigations, and if there is no charges, if the charges against him were found, if no evidence is found, obviously
he will get the law will take its own course. But we were quite surprised the way India has issued this kind of statement. This is quite surprising. আর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এবার সরব হলেন শেখ হাসিনা। ইউনূস সরকারের সমালোচনা করে সব ধর্মের মানুষের সুরক্ষার পক্ষে সওয়াল মুজিবর কন্যার, পদ্মাপাড়ে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগে এবার সংসদে বিবৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিদেশ মন্ত্রক। এদিনই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিল সে দেশের হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকনের সন্ন্যাসী, দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপরেই অশান্তি, পদ্মাপাড়ের নানা জায়গায় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ। এবার সেই সন্ন্যাসীকে মুক্তির দাবিতে সরব হলেন শেখ হাসিনা। একটি বিবৃতিতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট লিখেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বেআইনি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে ইউনূস সরকারেরও সমালোচনা করেছেন হাসিনা। বিবৃতিতে লিখেছেন, সব ক্ষেত্রেই সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ইস্যুতে এদিন সংসদে প্রশ্ন ওঠে, তার জবাবে লিখিত বিবৃতি দেয় বিদেশ মন্ত্রক। তাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা উদ্বেগজনক। সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশ সরকারের কর্তব্য। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এদিন প্রধানমন্ত্রীকে রিপোর্টও দেন বিদেশমন্ত্রী। এর আগে এদিনই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দেয় সে দেশের হাইকোর্ট। ইসকনকে নিষিদ্ধ করা দাবি জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে বৈষম্য বিরোধী ছাত্র জোট। সেই আবেদন নাকচ করে বাংলাদেশ হাইকোর্ট মন্তব্য করেছে, সরকারের নিষ্ক্রিয়তা থাকলে তখন আদালত হস্তক্ষেপ করে। সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ করেছে বাংলাদেশ সরকার, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমরা ওটাই ভাবছিলাম কি যদি ইসকনকে ব্যানই করে দেয় তো ওখানে আমাদের অনেক মন্দির আছে, ভক্ত লক্ষ লক্ষ ভক্ত আছে, ওদের কি হবে? একটা হিন্দিতে কাহাওয়াত আছে, ডুবতে কো তিনকে কা সাহারা। তো কিছু তো একটা মতলব অ্যাটলিস্ট আজকের দিন তো বাঁচা গেল। এখন কোর্ট বলেছে গভর্নমেন্টকে নির্ণয় করতে। তো আমরা আশা করি কি গভর্নমেন্ট পজিটিভ দেবে। গভর্নমেন্ট জানে কি আমরা ইসকন পুরো বিশ্বতে কত আমরা হিউম্যানিটেরিয়ান কাজ করি। নিউজ 18 বাংলা। আর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে কেন্দ্র যা অবস্থান নেবে তার কেন্দ্রের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন গতকালই, এবং কেন্দ্রের যে নির্দেশ, কেন্দ্রের যে অবস্থান, তাকে সম্মান জানানো উচিত বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না। আমরা সবাই এক। যদিও সাম্প্রদায়িক অশান্তি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ তৃণমূল নেত্রীর। আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ। ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটার পক্ষে।